বন্ধুরা নমস্কার। যত্ন খুলুঙ্খা বিদ্যুৎ বিলে ভর্তুকি কি সামনে নির্বাচন বলে ভিলেজ কমিটি নির্বাচন, মিউনিসিপ্যাল নির্বাচন, এরপরে 1.5 বছর পরে রাজ্যের বিধানসভা নির্বাচন এবং পরিস্থিতি খুব একটা ভালো না সর্বভারতীয় রাজনীতিতে। রাজ্যেও বিরোধী দলগুলো যেরকম ভাবে জেগে উঠছে, অ্যাক্টিভ হচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যে একটা আপনার সরকারের প্রতি, শাসক দলের প্রতি অনীহা দেখা যাচ্ছে, বিতৃষ্ণা দেখা যাচ্ছে। তার কারণেই কি এই ভর্তুকির ব্যবস্থা 100% ভর্তুকি দিয়ে রাজ্য সরকার কি রাজ্যের মানুষকে স্থায়ীভাবে আপনার সমস্যা থেকে মুক্তি পাওয়ার ব্যবস্থা করছে, না এটা একটা সাময়িক ব্যবস্থা মাত্র? এতে কি রাজ্যের সাধারণ মানুষের আখেরে কোনো লাভ হবে? না, একটা অনিশ্চয়তার মধ্যে পুরো বিষয়টা ঝুলে থাকবে। এমনিতে দেখুন যে বর্ধিত ট্যারিফের কথা বলা হচ্ছিল এবং যে বর্ধিত ট্যারিফের কারণে হঠাৎ করে বিদ্যুৎ বিল অনেকটা বেড়ে যাওয়াতে রাজ্যের প্রত্যেকটি ঘর, সে বড়লোক বাড়ি হোক আর একদমই সাধারণ পরিবারই হোক না কেন, প্রত্যেকটি পরিবারের মধ্যে একটা আপনার অস্বস্তি তৈরি হয়েছিল, প্রত্যেকটি পরিবারের মধ্যে একটা অসন্তোষ তৈরি হয়েছিল, মানুষ ক্ষুব্ধ হয়েছিল এবং ক্ষোভের বহিঃপ্রকাশও বিভিন্ন জায়গাতে মানুষ আন্দোলনের মাধ্যমে প্রকাশ করেছে এবং মানুষ বুঝিয়েছে যে তারা শাসক দলের ওপরে, সরকারের ওপরে তারা অসন্তুষ্ট এবং এই অসন্তোষের প্রভাব আগামী দিনে বিভিন্ন নির্বাচনে পড়তে পারে। ইভিএম মেশিনে, ব্যালট পেপারে, যেখানে যেখানে যেভাবে ভোট হোক না কেন তার প্রভাব পড়তে পারে, আর পড়লে পরে শাসক দল হয়তো ক্ষমতা হারাতে পারে। এবার এই অবস্থা থেকে মুক্তি দেওয়ার জন্য, মানে সাময়িকভাবে মুক্তি দেওয়ার জন্য একটা বুদ্ধি বের করা হয় এবং যে বুদ্ধিটা বের করা হয়েছে এটাকে মিডিয়ার মাধ্যমে এমনভাবে মহিমান্বিত করা হয়েছে, আমার তো কোনো পত্রিকার রিপোর্ট পড়ার পরে মনে হয়েছে যে পত্রিকার সম্পাদক আহ্লাদে এতটা গদগদ হয়ে গেছেন আর কি, যে তার কাছে তো বিজ্ঞাপন আসছে প্রচুর পরিমাণে, তার পক্ষে 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ টাকাও মাসে বিল দেওয়া হয়তো ততটা কঠিন ব্যাপার হবে না, কারণ আপনার বিজ্ঞাপনের পরিমাণ বাড়িয়ে দেওয়া, বিজ্ঞাপনের রেট বাড়িয়ে দেওয়ার মাধ্যমে যেহেতু মিডিয়া মালিকদের অনেক উপকার সরকার করছে, সেহেতু তাদের অতটা টেনশনের কিছু নাই। তো তার কারণে এই বর্ধিত, মানে এই যে ভর্তুকি দেওয়ার যে ব্যবস্থাটা, সিদ্ধান্তটা, এইটাকে তারা যতটা পারছে, মানে পত্রিকায় রিপোর্টে পারলে হাততালি দিচ্ছে, যশস্বী বলছে, মহিমান্বিত করছে, বিরাট উপকার করে ফেলেছে। কিন্তু একটা বারও প্রশ্ন তুলছে না যে ভর্তুকি দেওয়ার কি প্রয়োজন হল। সরকার ভর্তুকি দেওয়ার পরিবর্তে যদি এই বর্ধিত ট্যারিফটাকে প্রত্যাহার করে নেওয়ার ব্যবস্থা করত, তাহলে মানুষ দীর্ঘমেয়াদী একটা শান্তি পেত, মানুষ একটা স্বস্তি পেত এবং নিশ্চিন্ত হতে পারত যে আগামী মানে ট্যারিফ বাড়ানো পর্যন্ত আমরা এই রকম এই সুবিধাটা পাবো। কিন্তু ভর্তুকি কি? ভর্তুকি হলো ট্যারিফ প্রত্যাহার করলো না সরকার, অর্থাৎ যে ট্যারিফ, বর্ধিত ট্যারিফের সিদ্ধান্ত হয়েছিল সেইটা সঠিকই আছে, সেটা কোনো ভুল না, কিন্তু তার ফলে মানুষের ওপরে যে চাপটা পড়েছে, যে অতিরিক্ত খরচটা মানুষের পকেট থেকে করতে হবে, সেই খরচটা সরকার দিয়ে দেবে। এইটা হলো ভর্তুকি। সরকার তার নিজের পকেট থেকে এই অতিরিক্ত টাকাটা দিয়ে দেবে কর্পোরেশনকে। এবার এই অতিরিক্ত টাকাটা সরকার যে দেবে, এই টাকাটা সরকার কি কোনো গাছে থেকে কালেক্ট করবে, না মাটি খুঁড়ে মাটির তলা থেকে তুলবে? সরকার তো এই টাকাটা পাবলিকের কাছ থেকেই নেবে। এবার সেটা হয়তো অন্য কোনো উপায়ে নেবে, অন্যভাবে কোনো জিনিসের দাম বাড়িয়ে বা ট্যাক্স বাড়িয়ে, যে কোনোভাবেই হোক সরকার পাবলিকের কাছ থেকে এই টাকাটা কালেকশন করবে। সরকার তো আর আগরতলার মধ্যে কোনো টাকা ছাপার মেশিন বসিয়ে টাকাটা তৈরি করবে না, বা আমাদের যে ট্যাক্সালগুলো আছে দেশের বিভিন্ন জায়গাতে, কেন্দ্র সরকারও বা রিজার্ভ ব্যাঙ্কও এই মানে ভর্তুকির জন্য আলাদা করে টাকা ছাপাবে না, পাবলিকের কাছ থেকেই নেবে। তাহলে পাবলিকের আলটিমেটলি প্রবলেম সলভ হলো না। এই ভর্তুকির জন্য পাবলিকের ওপরে কোনো না কোনোভাবে একটা প্রেশার আসবে আগামী দিনে, এটা একেবারে পরিষ্কার। এবার আরেকটা কথা হলো যে এই যে ভর্তুকি দেয়া হলো, মানে হবে, এই ভর্তুকিটা কতদিনের জন্য? এইটা কি বিধানসভা নির্বাচন পর্যন্ত?
এবার যদি কুতায়া মুতায়া যদি এই সরকার মানে বিজেপি যদি 2028-এ আরেকবার ক্ষমতায় ফিরে আসে, কুতায়া মুতায়া নর্মালি তো অনেক কঠিন, এটা তো সবাই বুঝতে পারে, কিন্তু কুতায়া মুতায়া যদি ফিরে আসে তাহলে এই ফেব্রুয়ারি মাসে আমরা ধরে নিই ইলেকশন হলো 2028-এর ফেব্রুয়ারি মাসে, সেই ইলেকশনে রেজাল্ট ধরুন মার্চ মাসের প্রথম সপ্তাহে প্রকাশিত হলো। সেই রেজাল্ট আউট হওয়ার পরে দেখা গেল বিজেপি টেনে টুনে পাশ করার মতন বিজেপি আবারও ক্ষমতায় ফিরে এলো। তাহলে এই মার্চ মাস থেকে বা এপ্রিল মাস থেকে বা মে মাস থেকে এই বর্ধিত ট্যারিফ আবারও যে মানুষের কাছ থেকেই সংগ্রহ করা হবে না, এবং এই ভর্তুকি যে একসাথে না হলেও ধীরে ধীরে তুলে দেওয়া হবে না, তার কি কোনো গ্যারান্টি আছে? এবং তখন যদি পাবলিকই যে পাবলিকের কথা এখন চিন্তা করে নেতা মন্ত্রীদের রাত্রিবেলা ঘুম হচ্ছে না, তারা ভীষণ জনদরদি হয়ে গেছেন, তারা ভীষণ জনমোহিনী সিদ্ধান্ত নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছেন, যারা রাজ্যবাসীকে একটু রিলিফ দেওয়ার জন্য কি পরিশ্রমটাই না করছেন, তারা তখন এই পাবলিকেরই কি পাছার চামড়া তুলে নেবে না? মানে এটা যদি প্রতীক হিসেবেও বলি আমরা, তাহলে বিভিন্ন সময়ে তো আন্দোলনের মধ্যে তো পুলিশের লাঠির বাড়ি পড়ে, তখন যদি পাবলিক এই ভর্তুকি তুলে দেওয়ার সিদ্ধান্ত বা নতুন কোনো ট্যারিফ আরোপের সিদ্ধান্তের বিরোধিতা করে, তাহলে পুলিশ লাগিয়ে সেই পাবলিককেই কি মানে কি বলে সর্ষে ফুল দেখানো হবে না? তার কারণেই বলছি যে রাজ্য সরকার 100% ভর্তুকি দেওয়ার পরিবর্তে যদি ট্যারিফটাই প্রত্যাহার করে নেওয়ার ব্যবস্থা করত রেগুলেটরি অথরিটির মাধ্যমে। রেগুলেটরি অথরিটি সম্বন্ধে অনেকেই বলবেন যে এরা তো ভাই স্বতন্ত্র, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে রাজ্য সরকারের যে বিদ্যুৎ দপ্তর বা রাজ্য সরকার, এ সমস্ত কিছুর পেছনে কিন্তু রাজ্য সরকার, এরা কিন্তু অতটা স্বাধীন না যে এরা নিজেরা ইচ্ছে করলে যা খুশি তা করতে পারবে। তো এই কারণে রাজ্য সরকার হলো মূল নিয়ন্ত্রণকারী শক্তি। সেই রাজ্য সরকার রাজ্যটা চালায়। এবার রাজ্য সরকারের বিভিন্ন উইং আছে, সেই উইংগুলো তাদের জন্য যতটুকু স্বাধীনতা দেয়া আছে, যতটুকু যার ক্ষমতা দেয়া আছে, ততটুকু ক্ষমতা তারা ভোগ করতে পারে। এবার রাজ্যের বিদ্যুৎ দপ্তরটাই রাজ্যের সাধারণ মানুষের ট্যাক্সের পয়সায় বিদ্যুৎ দপ্তর তৈরি হয়েছে। ইলেকট্রিসিটি কর্পোরেশন রাজ্যের পাবলিকের পয়সাতে তৈরি হয়েছে। ইলেকট্রিসিটি রেগুলেটরি অথরিটি ইত্যাদি ইত্যাদি যা যা তৈরি হয়েছে সব পাবলিকের পয়সাতে। পাবলিক এই বিদ্যুৎ তারপরেও পয়সা দিয়ে কিনে নেয়। এই রকম না যে পাবলিকের পয়সাতেই আপনার পালাটানা তৈরি হয়েছে, আরও বিভিন্ন যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো তৈরি হয়েছে, সেগুলো তৈরি হওয়া যেহেতু পাবলিকের পয়সাতে, তাহলে পাবলিককে ফ্রিতে বিদ্যুৎ দেওয়া হবে, এইরকম না। কিন্তু পাবলিকেরই সংগঠন এগুলো থেকে পাবলিকই আবার পয়সা দিয়ে কিনে নেয়। ফলে এই ক্ষেত্রে এই ইলেকট্রিসিটি কর্পোরেশন এরা কিন্তু বিক্রেতা, পাবলিক হলো ক্রেতা। ফলে এখানে ক্রেতা বিক্রেতার সম্পর্ক চলে এসেছে। এবার বিক্রেতা যখন খুশি তখন যারা যেভাবে খুশি সেভাবে ট্যারিফ বাড়িয়ে দিয়ে ক্রেতার ওপরে প্রেশার ক্রিয়েট করবে, এবং ক্রেতা সেই চাপ সহ্য করার মতন ক্ষমতা আছে কি নাই সেটা দেখার কোনো দরকারই নাই। সে এরপরে কোত্থেকে পয়সা এনে দেবে সেটা কর্পোরেশন ভাববে না, ভাবার দরকারই নাই। পাবলিককে তার জন্য যন্ত্রণা সহ্য করতে হবে। এটা কতদিন চলতে পারে এরকম? ফলে এর দীর্ঘমেয়াদী সমাধান হতে পারে যদি ট্যারিফ প্রত্যাহার করে নিয়ে ধরুন আগামী 5 বছর বা প্রত্যেকে 5 বছর পর পর বা প্রত্যেকে 10 বছর পর পর ন্যূনতম বা অত % ট্যারিফ বসানো হবে, এই রকম একটা ঘোষণা যদি দেয়া হয়। একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর ট্যারিফ তো বাড়াতেই হবে, কারণ জিনিসপত্রের দাম বাড়ছে, ফলে এই বিদ্যুৎ উৎপাদনের খরচও বাড়ছে। সুতরাং সেই খরচটা তো আর আলাদাভাবে কোথাও কোনো জায়গা থেকে আনার সুবিধা নাই, পাবলিকের কাছ থেকে নিতে হবে। তো তার জন্য নির্দিষ্ট সময় পর পর যদি নির্দিষ্ট পরিমাণ, একটা নির্দিষ্ট 2% হোক, 3% হোক বা ম্যাক্সিমাম 5% হোক, বিদ্যুৎ বিল আপনার বাড়ার সিদ্ধান্ত যদি ঘোষণা করা হয় এবং এইটাকে যদি আইনি মর্যাদা দিয়ে দেওয়া হয় বিধানসভায় আইন পাশ করিয়ে, তাহলে রাজ্যবাসী একটা
পরিষ্কার ছবি দেখতে পাবে যে ভাই আমরা অত বছর বিদ্যুৎ ব্যবহার এই ট্যারিফের মাধ্যমে করলেও এরপরে কিন্তু ট্যারিফ বাড়বে এবং এত পার্সেন্ট ও ম্যাক্সিমাম অত পার্সেন্ট ট্যারিফ বাড়বে, সুতরাং তার জন্য আমাকে প্রস্তুতি নিতে হবে। তাহলে রাজ্যবাসীও একটা সুনির্দিষ্ট পরিকল্পনার মধ্যে তার জীবনযাপন করতে পারবে, আর রাজ্য সরকারের কাছেও একটা ছবি থাকবে এবং এর ফলে কোনো অসন্তোষ তৈরি হওয়ারও কোনো সুযোগ থাকবে না। রাজ্যটা একটা সিস্টেমের মধ্যে চলবে। কিন্তু হঠাৎ করে আজকা যদি এরকম ট্যারিফ বাড়িয়ে দেওয়া হয়, মানুষকে জিজ্ঞাসা না করেই যদি এইরকম একটা মানে মানে উৎপটকা একটা যদি সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়, তাহলে পাবলিকের মধ্যে অসন্তোষ হওয়াটা অস্বাভাবিক না? আর এবার যে ধরনের অসন্তোষের প্রকাশ পাবলিক করেছে, যার কারণে সরকার বাধ্য হয়ে ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, এটা কিন্তু এমনি এমনি নেয়নি, কিন্তু এটা এরকম না কোনো দয়া টয়া করে সিদ্ধান্ত নেয়নি। কিন্তু 1.5 বছর পরে বিধানসভা নির্বাচন এবং তার আগে মানুষের মধ্যে ক্ষোভের বহিঃপ্রকাশ দেখে ভয় পেয়ে কিন্তু রাজনৈতিকভাবে বিরাট লোকসানের টেনশনের কারণে কিন্তু এই ভর্তুকির সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। কিন্তু ভর্তুকির সিদ্ধান্ত না নিয়ে যদি সরকার ট্যারিফ প্রত্যাহার করার সিদ্ধান্তটা নেয়, এখনো সময় আছে, যদি নেয় তাহলে রাজ্যের মানুষও খুশি হবে, সরকারও একটা দীর্ঘমেয়াদী সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাবে। সুতরাং এই সমস্ত কিছু কি ভাববে সরকার? সাধারণ মানুষের কি মনে হয় যে এই কথাগুলো যুক্তিযুক্ত? ভিডিওটা আপনাদের জন্য উৎসর্গ করলাম। আপনাদের মতামত অতি অবশ্যই এখানে দেবেন স্বতন্ত্রভাবে। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর সঙ্গে থাকবেন ত্রিপুরা পলিটিক্যাল শো। এই চ্যানেলে এভাবেই বিভিন্ন বিষয়ে সরাসরি কথা বলা হয়। তো এই আলোচনাটা আমি প্রসেনজিৎ বলছি, এই সেগমেন্টে মানে এই শোতে এই আলোচনা সম্বন্ধে আপনাদের মতামত অতি অবশ্যই জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন, সঙ্গে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যতন ঘোলঙ্কা, সবাইকে নমস্কার।